হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের পঞ্চম পর্বে। আজকে আপনাদের সাথে আমি মূলত শেয়ার করব বুন্দিয়া বানানোর একটা ছোট্ট রেসিপি। আপনারা কে কে বুন্দিয়া খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক, বুন্দিয়াটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে 1.5 কাপ পরিমাণ বেসন। তো এখানে আমি বেসনটাকে সুন্দর করে একটু ছেঁকে নিচ্ছিলাম, যাতে করে বেসনের যে ময়লাটা আছে সেটা যেন বের হয়ে যায়। ভালো করে ছেঁকে না নিলে আসলে বুন্দিয়ার যেই মিশ্রণটা হবে বা ব্যাটারটা হবে সেটা মূলত ভালো হবে না। এই কারণেই মূলত এটাকে সুন্দর করে একটু ছেঁকে নেওয়া। তো এই তো আমার ছেঁকে নেওয়া ডান। এটা এখন সুন্দরভাবে প্রসেস করার জন্য রেডি। তারপর এখানে আমরা অ্যাড করব মূলত বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। অবশ্যই এখানে বেকিং সোডা অল্প পরিমাণেই দেওয়া হয়েছে, একদম হাফ টি স্পুন। তো তারপর এটাকে ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প করে একটু একটু করে আসলে পানিটা ব্যবহার করতে হবে। এটাকে আসলে অল্প অল্প করেই মেশাতে হবে, যাতে করে একটা স্মুথ পেস্ট তৈরি করা যায়। কারণ একেবারে অনেকটা পানি দিয়ে দিলে আসলে এটা দলা পাকিয়ে যাবে বা ব্যাটারটাও সুন্দর হবে না। তো যাই হোক, এখন এই ব্যাটারটাকে সুন্দর করে উইস্ক করে করে বা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা স্মুথ ফিনিশে আসলে আনতে হবে। তো এখানে আপনাদের পানি যদি আরো দরকার হয় সেই অনুযায়ী আসলে পানিটা পরিমাপ করে আপনারা দিতে পারেন, যাতে করে সুন্দর একটা টেক্সচার তৈরি হয়। আর হাতে ঘুরিয়ে মূলত এটাকে ফেটিয়েও নিতে পারেন অথবা চামচের সাহায্য করলেও কোনো সমস্যা নেই। এই তো এখন রেডি। এটাকে বানানোর জন্য আমি এখানে 3 ভাগ করে নিচ্ছিলাম। যেহেতু আমরা মূলত 3 রঙের আজকে বুন্দিয়া বানানোর চেষ্টা করব, সে কারণেই মূলত এই ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছিলাম। তো এই তো 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি একটু যেই সাইডের অংশটাতে একটু ময়লা লেগেছিল সেটা একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম। তো এরপর এখন আমি অ্যাড করব এখানে ভিভোর একটা ইয়েলো কালার। এটা মূলত ইয়েলো লেখা আছে, কিন্তু এটা দেওয়ার পরে অনেকটা কমলা রঙের একটা টেক্সচার চলে আসে। তো এটা বানানোর পরও মূলত কমলা রঙেরই হবে বুন্দিয়াগুলো। তো যাই হোক, এটাকে সুন্দর করে এখন মিক্স করে নেওয়ার পালা। আমি একটু ভালো করে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলাম। তারপর এখানে রেডম্যানের আমার কাছে 2টা কালারের ফুড কালার ছিল। এগুলো মূলত কেকে ব্যবহার করা হয়। আমি কেক বানানোর জন্যই মূলত এগুলো এনেছিলাম আম্মুর জন্য। তো রেডম্যানের এই কালারগুলো আপনারা যে কোনো ধরনের ফুড আইটেমের যে কোনো দোকান বা হলো বেকারি শপগুলাতে অথবা হলো বেকিং আইটেম যে দোকানগুলোতে পাওয়া যায় সেগুলোতে আপনারা পেতে পারেন। শুধুমাত্র রেডম্যানের ফুড কালার বললেই ওনারা দিয়ে দেবেন। এটারও আসলে বিভিন্ন ধরনের কালার আছে। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল লাল এবং সবুজ কালারটা। তো আমি 3 রকমের বুন্দিয়া বানানোর জন্য মূলত এই ব্যাটারগুলোকে সুন্দর করে রেডি করে নিলাম 3টা কালার। তো এই তো ব্যাটারগুলো তো রেডি। এখন এগুলোকে কিছুটা সময় আসলে রেস্টের জন্য রাখতে হবে। তো আম্মু এখানে চিনির যে শিরাটা লাগবে সেটাই মূলত বানিয়ে নিচ্ছিল। তো এখানে আম্মু 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিল, আর ছিল 1 কাপ পরিমাণ পানি দিয়েছিল। চিনি এবং পানির পরিমাণটা সম পরিমাণে দিয়েছিল আম্মু। তো যাই হোক, চিনি শিরাটা তো রেডি। এখন এটাকে ভাজার জন্য আসলে মূলত এই চামচটা আম্মু ব্যবহার করছিল। এটা দিয়ে মূলত বুন্দিয়া বানাতে খুব বেশি পরিমাণে সহজ হয়। তো প্রথমে আম্মু এখানে অরেঞ্জ কালারটা ভেজে নিচ্ছিল। এটা একদম খুব সুন্দরভাবে আসলে হলো। প্রথম লেয়ারের যেই বুন্দিয়াটা বানানো হলো, এটাকে একদম গরম গরম ভেজে আম্মু সরাসরি চিনি শিরাতে আসলে দিয়ে দিয়েছিল। এখন মূলত পর্যায়ক্রমে সবগুলো কালারকেই একসাথে একটা পরপর একটা একটা করে আম্মু প্রথমে যে অরেঞ্জ কালারটা ছিল সেটাকে বানানোর পরে এখানে রেড কালারটা বানাচ্ছিল। রেড কালারটা আসলে পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে অরেঞ্জের সাথে যখন রেড কালারটা মিক্স হবে তখন আসলে দেখতে আরো বেশি পরিমাণে আমার কাছে সুন্দর লাগছিল। তো যাই হোক, এই তো রঙিন একদম বুন্দিয়া একদম খাওয়ার জন্য এখন রেডি। আমরা মূলত চিনি শিরাটা একটু কম ইউজ করেছি যাতে এটা একটু ঝরঝরা হয়, তবে ভেতর থেকে এটা কিন্তু খুব বেশি পরিমাণে রসলা হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।